এই তো আমরা রেডি নামাজে যাওয়ার জন্য। তো ওই যে রেডি হয়ে গেলাম, এখন আমরা নামাজে চলে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ঈদের দিনে সবাই অনেক সুন্দরভাবে অনেক আনন্দে ঈদ করবেন, আর আমাদের এমরান ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। সবাই ভালো থাকবেন। Subhanahu wa ta'ala, He made us people who will forget. He made us that we will forget. Why would we forget? So that we will be able to, when we make mistakes, we will be able to recollect. We will be able to understand, yes, I made a mistake. And whom should I turn to? I should turn to Allah subhanahu wa ta'ala, my creator, for what? For forgiveness. আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন। আই হোপ আমাদের চেয়েও অনেক সুন্দর, অনেক আনন্দে কেটেছে আপনাদের ঈদ। আসলে আমাদের প্রবাস জীবন, আমরা অল্পতেই খুশি, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আর এই স্প্রিং টাইমে গার্ডেনে গার্ডেনে এত ফুল যা দেখলে খুব ভালো লাগে আর একটু ভিডিও করতে মন চায়। তাই তো আমরা দুজন মিলে একটু শর্ট ভিডিও করে নিলাম। একটা লাইক দিয়ে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ইতিমধ্যে ঈদের নামাজ শেষ করে আমরা বাসার দিকে হাসছি। শুকুর আলহামদুলিল্লাহ। এই কারণেই বলছি, আমাদের বাসা থেকে মসজিদ একেবারে 2-3 মিনিটের ডিস্টেন্সে। নিউ ইয়র্ক সিটির বাইরে তো অন্যান্যরা অনেক সময় মসজিদেও যেতে পারে না, কারণ ড্রাইভ করে যেতে হবে কিংবা এমটি এর বাস নিতে হবে, অনেক লং ডিস্টেন্স থাকে। মসজিদের ভিতরে নামাজের সময় ভিডিও করা যায় না, খুব শর্টভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমরা নামাজ পড়ে আসলাম, এখন আমরা হলো মিষ্টি মুখ করব। আসলে যাওয়ার আগেও একটু হলো সেমাই খাওয়া হয়েছে, আর হলো ওই যে এখন হলো আমরা খাবো সবাই মিলে। এই যে এটা হলো জর্দা করছি, আর এটা হলো সেমাই। এই দুইটাই করছো? না, আরও তো মোটামুটি করা হয়েছে। আসলে হলো এই যে আমি রাখছি, এটা হলো ইলিশ মাছ ভাজি করা হয়েছে। সবই হলো রাতের বেলা আমি হলো করছি এগুলি সব। আমাদের তো নিউ ইয়র্ক সিটিতে আমাদের তো স্কুলের দিন, ইয়েস্টারডেও স্কুল ছিল, ট্রেনিং ছিল, আর হলো শুধু ঈদের দিন আমাদের হলো বন্ধ থাকে ঈদের জন্য। তো এবার কোরবানি ঈদে তো আসলে সচরাচর লোকজন আসে না, সবাই সবার কোরবানি নিয়ে ব্যস্ত থাকে। তো এই কারণেই কম করা হয়েছে, আর তারপরে আবার করব। এখন আবার যা বাকি আছে করব। এই যে এটা হলো কাবাব, চাপলি কাবাব, আর এটাও একটা অনেক ইন্টারেস্টিং জিনিস। এই জিনিসটা বলো তো কি? এটা গরুর ভুঁড়ি। তো তুমি বইলেই দিলা, তুমি তো খাও না। আমি আগেই করছি। অনেকে হয়তো যদি মনে করে কোরবানির গরুর ভুঁড়ি, না, আমি এটা গরুর ভুঁড়ি কিনে আনছি, কিনাই না, এটা আমার অনেক পছন্দের, কেউ আসলে খাবে। আর হলো আমি এটা করছি, এটা হলো ঠান্ডা হয়েছে, এর জন্য হলো দেখতে এরকম। আসলে অনেক মজার এই জিনিসটা, গরুর ভুঁড়ি। আরও করছি, এই যে দেখো, এটা হলো রোস্ট। আমি তো সব সময় হলো তান্দুরি করি, এবার রোস্ট। এই যে রাতে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, না হলে তো গরম নষ্ট হয়ে যাবে। তো এখন এই যে এগুলি গরম করব,
তারপরে আরও কিছু আছে, ওগুলি বের করব, সালাদ কাটবো, পোলাও রান্না করব। তো ওই যে তারপরে আমরা খাবো, কিন্তু এখন ওই যে মিষ্টি খাবো। আসলে তো খাবারের আইটেম করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে খেয়ে তো শেষ করতে হবে। আর এই খাবারের সঙ্গে সঙ্গে আরও তো খাবার করব আমি। তারপরে হলো আসলে আমি সবাইকে মিস করতেছি, আমার ভিউয়ার্স, আপু, ভাবি, ভাইয়ারা অনেক সময় কমেন্টস করে, খেতে চায়, কিংবা আমার খাবারগুলো অনেক সুন্দর। সরি, আসলে কারোর সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমার শ্বশুরবাড়ির সব রিলেটিভ, সব আত্মীয় স্বজন, আমার নিজের ভাই বোন, সবাইকে আমি মিস করতেছি এই ঈদের দিনে। তবে দোয়া করব যে যেখানেই আছো সবাই সবার ঈদ সুন্দরভাবে করো, দিনটি সবার আনন্দে কাটুক, ভালো কাটুক। দেখলেন তো ভিউয়ার্স, আবারও একটু দেখিয়ে দিচ্ছি কি কি করেছিলাম, তবে একেবারেই সিম্পল। তবে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই নয়। ঈদের 2-4 দিন আগে থেকেই আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম কি কি আইটেম করব। কেউ তো আসবে না। আমার হাজব্যান্ড তার উত্তরে বলেছিল, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু সুন্দর করে রেডি হয়ে নামাজে গেলেই হবে, তাতেই আমি খুশি। কিন্তু ঈদের যখন 3-4 দিন বাকি থাকে, তার আগের থেকেই দেখে যেমন বলতে থাকে, ও দুধ সেমাই হবে, তো লাচ্চা সেমাইও তো এনেছো নিশ্চয়ই, কারণ তোমার হাতের নবাবী সেমাইটা অনেক বেশি ভালো হয়। আবার অরেঞ্জের প্যাকেট দেখে বলে, ও এটা জর্দা তৈরি করার জন্য নিশ্চয়ই অরেঞ্জ এনেছো। এবার আসলে নবাবী সেমাইটা করা হয়নি, আর এই যে জর্দা করেছিলাম। আসলে লোকজন তেমন আসবে না, এর জন্যই মিষ্টি আইটেম মাত্র হলো 2টো করেছিলাম। দেখলেন তো ভিউয়ার্স, একটু সবজিও করেছিলাম, আর এই যে ইলিশ মাছ ভাজাটা এভাবে সাজিয়ে নিলাম। আসলে সময় পাওয়া যায় না এক হাতে, আর অন্যদিকে আমাদের কোনো ছুটিও থাকে না, মাত্র ঈদের দিন। ঈদের আগের দিনও স্কুল ওপেন ছিল, স্কুলের পরের দিনও স্কুল ওপেন ছিল। আর ঈদের দিন তো ওদিন হলো নামাজ পড়তে হয়, আর তারপরে ওদিন আমার রান্না করতে ভালো লাগে না। এছাড়া ঈদের 2-1 দিন আগে থেকেই আমি সব কিছু ক্লিন করে গুছিয়ে ফেলি, আর রান্নাটা ঈদের আগের রাতেই করে ফেলি।
অনেককেই বলতে শোনা যায় বিদেশ লাইফে ঈদে কোনো আনন্দ নেই। আসলে আনন্দটা হলো যার যার পরিবারের উপরে। আপনার পরিবার কি লাইক করে, কি করতে ভালোবাসে সেটা করলেই আমার মনে হয় এনাফ। তবে আমরা যেখানে থাকি এটা হলো আমেরিকার নিউ ইয়র্ক সিটি। এখানে প্রচুর বাঙালি। চাঁদ রাতে তো অনেক মানুষের ভিড় হয়, মনে হয় বড় একটা বাংলাদেশ নিউ ইয়র্ক। এরপরে কোরবানির ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই।